নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি মাশরুম আর সর্ষে দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপির জন্য 200 গ্রাম মাশরুম আমি সবার আগে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। একটা মাশরুমকে 2 পিস করে কেটেছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই মাশরুমগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিতে হবে। এবার ভাজতে ভাজতে মাশরুমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়াম টু হাইতেই আছে বন্ধুরা। দেখুন ভাজতে ভাজতে মাশরুমটা এরকম হয়ে গেছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার একটা বলে আমি তুলে নেব পাত্রে। এবার ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটেছিলাম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এইরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের, তখন দিয়ে দেবো রসুনের পেস্ট। 1 টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এবার নাড়তে হবে। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার আর একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো মতন কষাবো মশলাটাকে। ভালো মতন কষিয়ে নেব। ফ্লেম এখন আমি মিডিয়ামে রেখেছি। এবার একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম হলুদ, সর্ষে আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে, ওটার পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টটা 4 টেবিল স্পুন দিয়ে দেবো, 4 থেকে 5 টেবিল স্পুন দিয়ে এবার আবারও নাড়িয়ে নেব, ভালো মতন কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, আর সঙ্গে ওই যে ফ্রাই করে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবারও কষাবো মাশরুমের সঙ্গে সর্ষে মশলার। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার আবারও নাড়িয়ে নেব। এবার আবারও লিড লাগিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে লিডটা সরিয়ে নাড়িয়ে নেব। বন্ধুরা খেতে দারুণ লাগবে, ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবেও খেতে দারুণ লাগবে। উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ঝাল তো সেহেতু কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার একটু নেড়ে চেড়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর মাশরুমের একটা নতুন রেসিপি, মাশরুমের ঝাল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে, আর শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।